আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগে আমি কথা বলেছিলাম আপনারা কিভাবে গ্রামীণের কল হিস্ট্রি বের করবেন এবং কিভাবে আপনার রবির কল হিস্ট্রি বের করবেন। সো এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাংলালিংক সিমের অর্থাৎ বাংলালিংক যেকোনো সিমের কল হিস্ট্রি কিভাবে বের করবেন। দেখতে থাকুন ভিডিওটি। প্রথমেই আমাদের কল হিস্ট্রি দেখার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন হবে, যেহেতু আমরা বাংলালিংক সিমের সফটওয়্যার বাংলালিংক সিমের যে কল হিস্ট্রি আছে ওটা আমরা দেখব। তাই আমাদের প্রয়োজন হবে কি? আমাদের বাংলালিংক সফটওয়্যারের। সো বাংলালিংক সফটওয়্যারের জন্য এই যে দেখতে পাচ্ছেন মাইবিএল নামে যেই সফটওয়্যারটা রয়েছে, অর্থাৎ আপনার সিমের যে সফটওয়্যারটা রয়েছে ওটা আপনি ইনস্টল করে নিবেন। ওটা ইনস্টল করে নেওয়ার পর ওটা আমরা ওপেন করে নিব। ওপেন করে এখানে আপনার রেজিস্ট্রেশন করা থাকবে না। আপনি কি করবেন? ১ম অবস্থায় এটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো আপনি আপনার নাম্বার দিয়ে নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা দেওয়ার পর আপনার যেই অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সো আপনি কি করবেন? আপনার যে নাম্বারটা আছে ওই বাংলালিংক নাম্বারটা দিয়ে আপনার যে অ্যাকাউন্টটা মাইবিএল যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা আপনি লগইন করে নিবেন। লগইন করে নেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে কিন্তু আপনি মূলত আপনার যে কল হিস্ট্রিটা আছে ওই কল হিস্ট্রিটা আপনি চেক করতে পারবেন। তাছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নেই। যদি অন্য কোনো ওয়ে থাকে সেটা হচ্ছে আপনার গিয়ে বাংলালিংকের যে অফিস রয়েছে ওই অফিসে গিয়ে কিন্তু আপনাকে ওটা বের করতে হবে। যদি আপনি এই সফটওয়্যার ছাড়া করতে চান তাহলে বাংলালিংক অফিসে গিয়ে আপনার সিমের যে কল হিস্ট্রি আছে ওই কল হিস্ট্রিটা বের করতে হবে। সো আমরা যেহেতু ঘরে বসে বের করব তাই আমাদেরকে কিন্তু এই সফটওয়্যারটার প্রয়োজন হবে। সো এখানে দেখতেই পাচ্ছেন এই সফটওয়্যারটা। এখন এই সফটওয়্যার থেকে আপনি কিভাবে আপনার যেই কল হিস্ট্রিটা আছে ওই হিস্ট্রিটা কিভাবে চেক করবেন। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ইউজড হিস্ট্রি নামে কিন্তু একটা অপশন রয়েছে। অথবা আমরা যদি এখানে ক্লিক করি যে সি অল সরি, আমরা যদি এখানে আদার্স নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ওই আদার্সে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আদার্সে ক্লিক করার পর আমাদেরকে এরকম দেখাবে। মানে যে বাংলালিংকের যেই ফিউচার গুলো রয়েছে, এই সকল ফিউচার গুলো কিন্তু আপনাকে এখানে দেখানো হবে। সো এখান থেকে আপনি কি করবেন? এখানে আপনি ১ম এই যে কাজটা করবেন, ওই কাজটা হচ্ছে গিয়ে আপনার ইউজড হিস্ট্রি। সো আপনি ওই ইউজড হিস্ট্রিতে ক্লিক করবেন। আপনি এখান থেকেও করতে পারেন, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। অথবা আপনি চাইলে সরাসরি অ্যাপে ঢোকার পর এখানে যে ইউজড হিস্ট্রি নামে যে অপশনটা রয়েছে ওই যেই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও কিন্তু আপনারা এটা করতে পারেন। সো এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে আপনি কি দেখবেন? এখানে কিন্তু আপনার ৩-৪ টা অপশন দেখানো হবে। ১ ইন্টারনেট, ২ হচ্ছে মিনিট, ৩ হচ্ছে এসএমএস, ৪ হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন এবং ৫ হচ্ছে রিচার্জ। এরকম ৫ টা অপশন দেখানো হবে। সো এখান থেকে কিন্তু আপনি আপনার যেই কল রেকর্ডটা আছে বা আপনার যে কল লিস্টটা আছে ওই কল লিস্টটা কিন্তু আপনি বের করবেন। সো আমরা যেহেতু কল লিস্ট বের করব তাই আমরা কি করব? এখানে মিনিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওই মিনিট নামে অপশনটার উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এখানে কিন্তু সকল যে ডিটেইলস গুলা রয়েছে ওই ডিটেইলস গুলা কিন্তু শো করতেছে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোন নাম্বারে কথা বলেছি, কত টাকা কেটে নেওয়া হয়েছে সবকিছুই কিন্তু বিস্তারিত দেখাচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ৩ই এপ্রিল ২০২৫, ২ই মে ২০২৫ অর্থাৎ এখানে আপনি লাস্ট ৩০ দিনের হিস্ট্রি পাবেন। আজ থেকে লাস্ট ৩০ দিনের হিস্ট্রি আপনি আপনার সফটওয়্যার থেকে আপনি দেখতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি দেখতে পারবেন না। তারপরেও যদি আপনার যদি মনে করেন ১ বছর কিংবা ২ বছর কিংবা লাইফ টাইম এর যদি আপনার কল রেকর্ডের বা কল হিস্ট্রির প্রয়োজন পড়ে, তখন আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু বাংলালিংক অফিসে যেতে হবে এবং বাংলালিংক অফিসে গিয়েই কিন্তু আপনার যেই কল হিস্ট্রিটা রয়েছে, ওই যে লাইফ টাইম এর কল হিস্ট্রিটা, ওই কল হিস্ট্রিটা কিন্তু আপনাকে আনতে হবে। তো আপনি যখন যাবেন তখনই কিন্তু আপনাকে দিবে, তাছাড়া কিন্তু আপনাকে দিবে না। সো এখানে কিন্তু আপনি দেখতেছেন যে আপনার এক সাইড দিয়ে নাম্বার দেওয়া আছে। এই যে এই সাইড দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে নাম্বার এবং এই সাইড দিয়ে হচ্ছে গিয়ে ডিউরেশন এবং এই সাইড দিয়ে দেওয়া হচ্ছে প্রাইস। অর্থাৎ আপনি কোন নাম্বারে কথা বলেছেন এবং
আপনি কত মিনিট কথা বলেছেন এবং কত টাকা কেটে নেওয়া হয়েছে। সো এই বিষয়গুলাই কিন্তু দেখানো হচ্ছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা কিভাবে বাংলালিংকের কল লিস্ট বের করবেন এটাই মূলত দেখালাম আপনাদেরকে। তো আশা করি আপনারা সকল কিছু বুঝতেই পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, ডেসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপের লিংকে গিয়ে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।